যুবক বন্ধুরা রে, সর্বহালাতে আমি যে আল্লাহ স্বীকার করে কইরা এখন মউতের বিছানায় পড়ে গেলাম, ওইখানে ফেরেশতারা এসে ডাক দিয়া বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়, তুমি যে আমার সব জায়গায় রব রব স্বীকার করে দিলে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারই অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ডাকবেন কারে? মেয়েরা জোরে কোন কারে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক, সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে আল্লাহ রে, আওয়াজ হয় না রে, আওয়াজ হয় না। আল্লাহ রে ডাক রে বান্দা, আরো জোরে আল্লাহ রে ডাক রে বান্দা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدقت يا رب العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي عليه الصلاة والسلام. আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বড় বড় তার অন্ধকারে পৌঁছায় আরব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা হরত নতুন ঘোর, কন্যা সন্তান জন্মিলে মায়ের
তবে তো সেই অন্তর সেই সে কঠিন দিনেতে মোদের আল্লাহর আশীর্বাদ দরুনের মাঝে পাঠাইলেন রসুল মুহাম্মদ 1400 বৎসর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি সে আধার গড়তে তুমি এসেছিলে হে সাধক রব্বানি মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করিল জয় ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় জীবনের চাইতে বেশি ভালোবাসি যারি একবারও দেখি নাই তারে জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল একবার হলেও দেখা দাও হে প্রিয় রসূল কৌনাইন মুখতার খুদা तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत के नगहबान खुदा तुमको बनाया उम्मत के नगहबान खुदा तुमको बनाया हर लहजा है मोमिन की नई शान नईयान गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान ये राज किसी को नहीं मालूम कि मोमिन आरी नजर आता है हकीकत में है कुरान आरी नजर आता है हकीकत में है कुरान আমার তোমার কেউ রবে না রবে মাওলা পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা বলবো কথা বলবো আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিল বিশেষ অতিথি সুনামধন্য ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলহাজ মজিবুর রহমান মজুর সাহেব আমাদের মাঝে আসছে আমরা বলি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আপনাদের কষ্ট হইতেছে আওয়াজ তো বাইরে না আপনাদের কষ্ট হইতেছে ডাকবেন কারে আরো জোরে বলেন কারে ওই আল্লাহ ডাক দিয়ে বলেন মানুষ আমি আল্লাহ সর্বহালাতে সর্বমহতে তোমাদের জিহ্বার দিকে তাকায় আছি আমি মুসলমান বাবাজিরা রে ওই মালিক আল্লাহ ডাক দিয়ে এক বান্দারা রে বড় আদর করে বড় মায়া করে মহাব্বত করে তোমরা রে বানাইলাম আমি আল্লাহ কোন মাখলুকাত রে এত সুন্দর করে বানাই নাই তোমাদেরকে আমি আল্লাহ যত সুন্দর করে বানাইছি এরে বান্দা তোমরা মনে গভীর মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাই নাই অকারণে বানাই নাই নিষ্প্রয়োজনে বানাই নাই আল্লাহ পাক রব্বে কারীম কোরআনে বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ কেউ মানুষ তোমরা রে অনার্থক বানাই নাই অকারণে বানাই নাই খাও দাও ভর্তি করো এই জন্য বানাই নাই এই বাবাজির আওয়াজ দিয়ে বলেন তো নিজের চোখ দিয়ে কি নিজের কপাল দেখা যায়নি
আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, দেখা যায়নি? না না না, নিজের চোখ দিয়ে যেমন নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহরও দেখা যায় না। এই জন্য আল্লাহ বলেন, বান্দারারে এই কপালটা যেখানে সেখানে ঠেকাইও না, এই কপালটা দরগা দুর্গায় গিয়ে ঠেকাইয়া দিও না। কেবলমাত্র শুধুমাত্র এই কপালটা আল্লাহর জন্য ঠেকাইয়া তুমি যখন বলবা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, তুমি যখন সিজদায় গিয়ে আমার মালিকের প্রশংসা করবা, ইমাম গাজালি ডাক দিয়া বলেন, সিজদা দিবা পরশি সিজদাটা কবুল হয়ে গেলে মুহূর্তে আমার আল্লাহ সিজদাটা উঠাইয়া নেবে মাওলার আরশে। তাহলে সিজদার দাম আছে না নাই? আর একটু আওয়াজ সবাই বাড়াই দিয়ে কোন আছে না নাই? আল্লাহ মুসলমান ভাইরারি, মৃত্যু সজ্জায় যেদিন আমরা শাহিদ হয়ে যাব, যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই মুহূর্তে মুসলমানের আরে একদল রহমতের ফেরেশতা আসবে। রহমতের ফেরেশতারা আইসা ডাক দিয়া দিয়ে বলবে, তুমি যে জোহর ওয়াক্তে জোহর পড়লা, আসর ওয়াক্তে আসর পড়লা, মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজ পড়লা, এশার ওয়াক্তে এশার নামাজ পড়বা, তুমি দাঁড়াইয়াও আল্লাহ স্বীকার করেছ, বৈশা বৈশাও আল্লাহ স্বীকার করেছ, শুইতে গিয়ে আল্লাহর নাম স্মরণ করেছ, আল্লাহরে বাদ দেও নাই, তুমি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে কবর দেশে চলে যাইতেছ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, এই বান্দা এখন দুনিয়া ত্যাগ কইরা পরকালের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কবরের দিকে রওনা দিয়েছে। এই বান্দার জন্য একটা সুসংবাদ লইয়া যাও, তার জন্য একটা খোঁজখবরি লইয়া যাও। ফেরেশতারা বলবে, আল্লাহ কি খোঁজখবরি? তার জন্য কি খোঁজখবরি? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এই বান্দার রূহটা যখন বের করে নেওয়া হবে, মালাকুল মউত যখন তার রূহটা কবজ করে নিয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার পক্ষ থেকে জানায়া দে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওই মুমূর্ষু ব্যক্তিকে ডাক দেয়া বলা হবে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই রে, যেই জগতের দিকে রওনা দিছ ওই জগতে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার রূহটা বের হইতে দেরি হবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ মরার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত দিয়া দিবে। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, ওই যে কোরআনের ভিতরে আসিয়ার কথা আসছে, ফেরাউনের স্ত্রী আসিয়ার তো আপনারা নাম শুনেছেন, ইতিহাসও শুনেছেন। বিবি আসিয়ার কথা আপনারা শুনেছেন। ওই আসিয়ার স্বামী কিন্তু তার রাজ দরবার থেকে বের করে দিয়া রাজ বিছানার থেকে পর্যন্ত আলাদা করে দিল, শরীরের জামা কাপড়গুলো পর্যন্ত নিয়ে গেল কেন? ওই মুহূর্তে আসিয়া রে ফেরাউন রে খোদা বলিয়া স্বীকার করে নাই। ফেরাউনকে ডাক দিয়া বলি, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে, স্বামী কোনোদিন স্ত্রীর খোদা হইতে পারে না। স্বামী তোমার আমি স্বামী বলে মানি, তোমার আমি খোদা বলে মানি না। আমি একমাত্র পয়গম্বর মূসা আলাইহিস সালামের রবের উপর ঈমান এনে ফেলেছি। আরে একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি পয়গম্বর মূসা আল্লাহর উপর ঈমান আনছি। আমরা তো ঈমান আনছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমাদের মালিক আল্লাহ। আসিয়া ডাক দিয়া বলেন, স্বামী রে, স্বামী কোনোদিন স্ত্রীর খোদা হইতে পারে না। আমি পয়গম্বর মূসা আর আল্লাহর উপর ঈমান এনে ফেলেছি। এবার ফেরাউন ডাক দিয়া দেয়, কি রে, আমার রাজ্যের সবাই তো আমারে খোদা বলিয়া মানে, আমার ঘরের বিবিটা আমারে খোদা বলিয়া মানে না, কিন্তু বারবার দফায় দফায় লোক পাঠাইয়া দিল আসিয়া যেন স্বামীরে খোদা বলিয়া মানে। কিন্তু আসিয়া ডাক দিয়া বলি, আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন হয়, প্রয়োজনে আমি সবগুলো জীবন দিয়া দিব। আমি এক আল্লাহর উপর ঈমান আনছি, পরশিন কালো আমি ঈমান দিব না। আমারে মারতে পারবা, কাটতে পারবা, ফাঁসির কাস্টে জুড়াইতে পারবা,
আমারে শুলি চড়াইতে পারবা, আমি কিন্তু মুসা নবীর আল্লাহরে ছাড়ব না। আপনার ইতিহাস জানেন গো বাবাজিরা রে, ফেরাউন যখন দফায় দফায় লোক পাঠাইয়া দিল আসিয়ারে শেষ করে দেওয়ার জন্যে, বারবার বুঝাইতে চায়। আসিয়া ডাক দিয়া বলে, যতই বুঝাইবা আমি তো মুসা নবীর আল্লাহর পরিমাণ এলে ফেলেছি। স্বামী কোনোদিন স্ত্রীর খোদা হইতে পারে না, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না। ফেরাউনের বাঘিনীরা রে, আমারে মারতে পারবা, কাটতে পারবা, তারপর আমি এক আল্লাহ ছাড়ব না। আওয়াজ দিয়ে জোরে কন্যা মারহাবা। তাইলে আমরা অস্বীকার করেছি আমাদের মালিককে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আমাদেরকে আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন, বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা স্বীকার করে নিয়েছি আমাদের মালিক আল্লাহ। মুসলমান বাবাজিরা রে আমার, ও কলিজার টুকরা যুবকেরা রে, আসিয়ারে মারলো, পিটাইলো, রাজ দরবার থেকে বের করিয়া দিল, রাজ পোশাক গুলো পর্যন্ত খুলিয়া নিয়ে গেল। এবার ফেরাউনের বাহিনীরা বারবার আইসা বুঝাইতেছি, এই আসিয়া মুসা নবীর আল্লাহরে ছেড়ে দাও, মুসা নবীর আল্লাহরে ছেড়ে দাও, তুমি ফেরাউন রে খোদা বলিয়া মানো। আসিয়া ডাক দিয়া বলে, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না। ফেরাউন রে যিনি বানাইছেন, এই আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যা দেখি না, সৌরজগতে যা আছে, পাতালপুরীতে যা আছে, সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনার নাম কি? এ মুসলমান আওয়াজ দে বলো, তিনার নাম কি? আল্লাহ ডাক দিয়া কয়, আসিয়া রে, তোর জামাগুলো খুইলা নিয়ে গেল, স্টিম রোলার চালানো হলো, আসিয়ার উপরে আযাব আসা শুরু হয়ে গেল। এরে মুসলমান বাবাজিরা রে, এ বন্ধুরা রে আমার, আসিয়ার কাছ থেকে বারবার নিতে চায়, বলে তুমি আমরা রে খোদা বলিয়া মানো, ফেরাউন রে খোদা বলিয়া মানো। আসিয়া ডাক দিয়ে বলে, মারতে পারবা গো, আমি ফেরাউন রে কোনোদিন খোদা বলিয়া মানব না। এইবার ফেরাউন আসিয়ারে বারবার লোক পাঠাইয়া দিয়া বুঝাইতে চায়, ও আসিয়া ফেরাউন রে খোদা বলো, ও আসিয়া ফেরাউন রে খোদা বলো। কিন্তু আসিয়া অটল অবিচল। আসিয়া ডাক দিয়ে বলে, না, আমি এক আল্লাহর উপর ঈমান এনে ফেলেছি, আমি এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছি, ওই আল্লাহ কোনোদিন আমি ছাড়তে পারবো না। সৎ মুসলমান সকলে একবার আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আসিয়ারে ধইরা লইয়া গেল, খুব খেয়াল করেন, আসিয়ারে নিয়ে চাটিয়াল ময়দানের ভিতরে আসিয়ারে নিয়ে শোয়াইয়া, বুকের উপরে বাড়ি পাথর চাপা দিয়া, লম্বা করে শোয়াইয়া, দুই হাতের মধ্যে পেরেক মাইরা, দুই পায়ের মধ্যে পেরেক মাইরা, আসিয়ার বুকের উপরে পাথর চাপা দিয়া মুসলমান বাহিনীরা বারবার আইসা বলে, আসিয়া রে, তোমারে ছোট্ট আযাব দিয়েছি, ছোট্ট শাস্তি দিয়েছি, দেখবা কিছুক্ষণ পরে বড় আযাব আসবে, তোমার এখনো সময় আছে, ফেরাউন রে খোদা বলিয়া মানো। কিন্তু আসিয়া ডাক দিয়া কয়, আমারে মারতে পারবা, কাটতে পারবা, দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারবা, আমি এক আল্লাহ কোনোদিন ছাড়ব না। আওয়াজ দিয়ে আরেকবার বলেন সুবহানাল্লাহ। ইমান কারে কয় দেখেন, ইমান আমরা তো সকালবেলা ইমান আইলে বিকালবেলা আবার ইমান চলে যায়। এর মুসলমান টাকার বান্ডিলের সামনে আমরা ইমান নষ্ট করে বলাই। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক না বেটি? কিন্তু আসিয়ার দিকে তাকাইয়া দেখেন, আসিয়া কিন্তু তার স্বামীর সম্পদের লোভ করে নাই। ফেরাউনের বাহিনী তারে বাইর করে নিয়ে গেল, বুকের উপরে বাড়ি পাথর চাপা দিল, হাত পায়ের মধ্যে পেরেক মাইরা দিয়া, এবার আসিয়ারে রৌদ্রের দিকে ফালাইয়া, সূর্যের দিকে মুখ কইরা আসিয়ারে বারবার বলে, আসিয়ারে এখনো সময় আছে, তুমি ফেরাউন রে খোদা বলিয়া মানা। আসিয়া একটা কথাই বলে, আমারে শেষ করতে পারবা, জীবন গেলে জীবন পাওয়া যাবে, কিন্তু ঈমান গেলে আর ঈমান পাওয়া যাবে, জীবন গেলে জীবন পাওয়া যাবে, ঈমান গেলে কিন্তু ঈমান পাওয়া যাবে না। এজন্য আমরা নবী ডাক দিয়া বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই দুনিয়া থেকে যদি একজন মুসলমান যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়,
10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আল্লাহ ওই ইমানদারকে বানায়া দিবে। তাইলে দুনিয়ার সম্পদ হলো নগণ্য। এই জন্য আসিয়া ডাক দিয়া বলেন, আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন হয়, আমি সবগুলো জীবন দিয়া দিব, আমি আল্লাহর উপর ঈমান আনছি, ঈমান দিব না। এরে মুসলমান, এখন তো মুসলমান ভাইরা অনেক ধরনের শাস্তি, জেলখানার ভিতরে রিমান্ডের মায়, আগে যেইটা শুনে না ওইটা আমরা শুনছি আয়নাগর, এইটা আর কোনোদিন শুনি নাই। এরে মুসলমান, খুব খেয়াল করিয়া শুনেন, আসিয়ারে যখন সংক্ষিপ্ত আকারে আযাব দেওয়া হলো, আসিয়া কিন্তু ওই মুহূর্ত ডাক দিয়া কয়, আমারে মারতারবা, আমি এক আল্লাহর উপর ঈমান আনছি, এইটার সারম না। দ্বিতীয় পর্বে দেখা যায় আসিয়ারে শোয়াইয়া দিয়া এবার মুসলমানেরাও বিরাট বড় গর্ত খনন কইরা ওই গর্তের ভিতরে লাকড়িগুলো ফালাইয়া আর ওই গর্তের উপরে একটা ডেকসি বসাইয়া দিয়া ওই ডেকসিটার ভিতরে তৈলগুলো ছাইরা দিয়া নিচ দিয়ে আগুন জ্বালাইয়া দিয়া লাকড়ির আগুন জ্বালাইয়া দিয়া যখন তৈলগুলো গরম হইয়া টকবক টকবক করে ফুটা শুরু হয়ে গেল, ও আমার মায়েরা গো, একটু খেয়াল করে কথাগুলো শুইন। এই আসিয়ার দিকে একটু খেয়াল করে দেখো, আসিয়া জীবন দিতে চায়, আযাবের পরে আযাব, কষ্টের পরে কষ্ট সহ্য করতেছে। আসিয়া ডাক দিয়ে বলে, জীবন লইয়া যাও গা, তথাপি আমি ঈমান তোমাদেরকে দিব না। এ কলিজার টুকরা যুবক বন্ধুরা রে আমার, এবার দেখাইয়া ওই তোলগুলো যখন গরম হইতে হইতে টকবক টকবক করে যখন ফুটা শুরু হয়ে গেল, শেষ মুহূর্ত আসিয়ার কাছে একদল বাকিরা এসে ডাক দিয়া কয়, আসিয়া রে, এখনো শেষ সময় আছে, বলো তুমি ফেরাউনরে খোদা বলিয়া মানবা কিনা? আসিয়া তো আগের কথার উপরে অটল। আসিয়া বলে, না, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, আমার আল্লাহ ছাড়া বিকল্প আর কোনো আল্লাহ নাই। ফেরাউন কোনোদিন খোদা হইতে পারে না, স্বামী কোনোদিন হইতে পারে না, মানুষ কোনোদিন মানুষেরই খোদা হইতে পারে না। শেষ মুহূর্ত আইসারে বাপ আসিয়ারে যখন গরম তৈলের মধ্যে ফালাইয়া দিব গো, ওই মুহূর্তে আসিয়ারে উলঙ্গ কইরা রাজ পোশাকগুলো খুলিয়া নিল। আসিয়া যখন দেখলো তৈলগুলো গরম হয়ে গেল, ছোট্ট করে হাত বাড়াইয়া দিয়া বলে, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, স্বামীর ঘর হারাইলাম, আমি স্বামীটাও হারাইলাম, আমার পরনের পোশাকগুলো হারাইলাম, আমার আযাবের পরে আযাব দিল, আমার কষ্টের পরে কষ্ট দিল, তারপর আল্লাহ তোমার আমি ছাড়ি নাই। এই মুহূর্তে আমার চোখের সামনে গো তৈলগুলো গরম করা হয়ে গেছে, আমার হাতগুলো বাইন্দা বালাইছি, পা গুলো বাইন্দা বালাইছি, আল্লাহ এই মুহূর্তে আমার গরম তৈলের মধ্যে পালাইয়া দিবে গো। ও মালিক, তোমার কাছে আমি একটা জিনিস চাই, তুমি জান্নাতে আমার একটা ঘরের মালিক বানাইয়া দিও। তোমার কাছে একটা জিনিস চাই, ও মালিক, আমার এই রাজ দরবার থেকে বের করে দেওয়া হলো, আমার শরীর থেকে আমার জামা কাপড় গুলো খুলিয়া নেওয়া হলো, আল্লাহ গো, এই ছোট্ট দুইটা হাত বাড়াইয়া দিয়া তোমার কাছে একটা দরখাস্ত করি গো, তোমার কাছে তো কোনো জিনিসের অভাব নাই, আল্লাহ তুমি আমার একটা জান্নাতে ঘরের মালিক বানাইয়া দিও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ আজরাইল, আসিয়ার রুহটা বাহির করবা ঠিক। ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা আসিয়ার দোয়া কবুল করেছি, মঞ্জুর করেছি, আমি আল্লাহ আসিয়ারে যেই জান্নাতে ঘর দিব রে, ওই ঘরটা আসিয়ার সামনে এখন তুইলা ধর। আর একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। আসিয়া দোয়া করছি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার জান্নাতে আমার একটা ঘরের মালিক বানায়া দিও। আমার মালিক আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আসিয়ার সামনে জান্নাতটা তুইলা ধর। আসিয়ার বডি পড়বে তৈলের মধ্যে আর তার রূহটা পড়বে আল্লাহর জান্নাতে। এই জন্য মুসলমান বাবজানের আরে আমার, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মানুষের আরে তোমরা রে অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, অহেতুক বানাই নাই। আল্লাহকে বান্দারে, তোমার চক্ষু দিয়া তোমার কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহর দেখা যায় না, এই জন্য কপালটা দিয়া সিজদা পাও নাকি?
জোরে বলেন কে? তাহলে আমরা আল্লাহ পাককে সিজদা করবো তো ইনশাআল্লাহ? সবাই তৈয়ার আছে ইনশাআল্লাহ? আল্লাহ সবাই কবুল করুক, জোরে বলেন আমিন। আরেকটু জোরে আওয়াজ করে বলেন আমিন। তাহলে আমাদের মালিক কে? আর জোরে বলেন কি? এ মুসলমান বাবা দিরারে আমার, ওই আল্লাহ ডাক দিয়ে কে বান্দা তোমরা আমারে স্মরণ করো, তোমরা আমারে ইয়াদ করো, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা তোমরা আমারে স্মরণ করো, আমারে ডাকো, আমার জিকির করো, আমার কোরআন পড়ো। আমি যে নামাজগুলো তোমাদের উপরে ফরজ করে দিয়েছি ওই নামাজগুলো সময় মতো তোমরা আদায় করো। একটা সময় তো আমার কাছে আসতে হবে, যে হায়াত দিয়েছি এই হায়াত যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমাদেরকে মালিকের কাছে চলে যেতে হবে। এই দুনিয়া মিশে বলে ভাই শুধু আসার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মনকে আপনকে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভাবি, ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ করো, পলে পলে তর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডর। একদিন আমাদের সামনে মালাকুল মউত আসবে। এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমরা অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ বলেন বান্দা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে আমার গোলামির জন্য বানাইছি, আমার দাসত্বের জন্য বানাইছি, আমার বন্দিগির জন্য বানাইছি। এই জন্য মাহে রমজান সামনে আসতেছে, এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি 2 মাস আগের থেকেই রমজানের প্রস্তুতিমূলক আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ রজব এবং শাবানে আমার হায়াতকে লম্বা করে দেন, রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে বাড়াইয়া দেন, যেন মাহে রমজানের সিয়াম সাধনা কইরা আল্লাহ আমি যেন রমজানের ফজিলত অর্জন করতে পারি, নেক কামাই করতে পারি। এই জন্য 2 মাস আগের থেকে আমরা নবী প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। আর আমাদের হালাত হইল আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা আল্লাহকে ভুলে যাই, অথচ জমিন আল্লাহর, সাগর আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আপনি আর আমিও আল্লাহর। ওই আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। 2টা জায়গা আমি রেখে দিয়েছি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের ময়দানে আল্লাহ যখন হুঙ্কার দিয়ে বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে নেককাররা একদিকে যাও আর বদকাররা আরেক দিকে যাও। আমি আল্লাহ 2টা কাতার বানাবো, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, এক দলের আমলনামা আসবে ডান হাতে, ও আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, আরেক দলের আমলনামা আসবে বাম হাতে। এজন্য আল্লাহ আমাদেরকে বাম হাতে আমলনামা না দেন, ওদিন ডান হাতে আমলনামা যেন আসে। আমলনামাটা ছোটখাটো আমলনামা হবে না, আমলনামাটা অনেক বড় হবে। আল্লাহ পাকের রাসূল বলেন মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এত লম্বা একটা আমলনামা বান্দার সামনে চলে আসবে। ওই আমলনামার ভিতরে হায়াতের জীবনের সব কিছু পুঙ্খানুপুঙ্খানু লেখা থাকবে। এই জন্য আমরা আমলটাকে সাজাইয়া কবরে যাই, আমরা আমলের জিন্দিগি অবলম্বন করি, আল্লাহকে ভয় করি। আল্লাহ একজন আছেন, আমরা যা করতেছি না কেন রাতে দিনে আলো অন্ধকারে যখনই আমরা যা করি কেউ না দেখলো যিনি দেখেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ সব দেখেন। আপনার আমার মনের গহীনে কি লুকাইয়াত আছে ওইটাও আল্লাহ তাআলা জানেন, ওইটাও আল্লাহ তাআলা দেখেন। দুনিয়ার কেউ না দেখলো যিনি দেখেন তিনি হলেন আমার আল্লাহ, যিনি দেখেন তিনি হলেন আমার আল্লাহ। সাগর অতল গহ্বরে, সাগরের অতল গহ্বরে কালো পাথরের ভিতরে কালো পিপিলিকাটা কেমনে হাঁটে, কেমনে চলে, কেমনে দৌড়ায়, দুনিয়ার কেউ না দেখলো যিনি দেখেন তিনি হলেন আমার আল্লাহ। এজন্য আল্লাহ বারবার বলেন আমাইয়াত্তাকিল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও, আমারে ভয় করো। এজন্য বাপ পায়ে হাত দিয়ে বইলা যায় আল্লাহকে ভয় করেন। এই আজকের যুবকেরা যে মাহফিলটার আয়োজন করেছেন এই যুবকদের আয়োজন যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ তাআলা যেন ভরপুর কামিয়াবি দান করেন। এই মাহফিলকে উসিলা করে আল্লাহ যেন আমাদের সবাইরে মাফ করে দেয়। আমরা সকলে আওয়াজ করে বলে আমিন।